ছোট একটা ঘর, সেই ঘরে বসে আছে সাপ বাবা। তাকে অনেকগুলো সাপ ঘিরে রেখেছে। সাপগুলো শূন্যে ভাসছে এমন দেখা যাচ্ছে। সাপ বাবা নির্বিকার বসে আছে সাপের রাজ্যে। ভক্তরা দূর থেকে তাদের সমস্যার কথা বলছে। একজন একজন করে সাপ বাবা গভীর মনোযোগ সহকারে চোখ বন্ধ করে সেই সব কথাগুলো শুনছে এবং কি করতে হবে সে বিষয়ে বলে দিচ্ছে। খাদেম তার পাশেই বসা এবং খাদেম ভক্তর কাছে যে সমস্যার সমাধান কানে কানে ফিস ফিস করে বলে দিচ্ছে সাপ বাবার কথা অনুযায়ী। আনিস সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো একটা মানুষের জটলা। প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে ওর। জটলাকে অনুসরণ করে কাছে এলো। দেখলো মানুষগুলো উৎসুক ভঙ্গিতে বসে আছে। আনিস জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? একজন ভক্ত বলল, এখানে সাপ বাবা আমাদেরকে নানা রকম উপদেশ দিয়ে থাকে। আমরা ওনার মুরিদ, আমরা ওনার কাছ থেকে এসে জীবনে আমাদের কিভাবে চলতে হবে সেই বিষয়ে দীক্ষা নিয়ে থাকি। আনিস অবাক হলো। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু এই আস্তানাটি। ওর প্রচণ্ড পিপাসা লেগেছে। বলল, আমি এক গ্লাস পানি পেতে পারি? তখন ওখানকারই একজন বলল, ওই যে দূরে কল আছে, ওখানে আপনি পানি খান। ওখানে পানির পাত্র আছে এবং মগ আছে। আনিস যে সেখান থেকে পানি খেলো এবং অনেক ভালো লাগায় ভরে গেল ওর মনটা। মনে হচ্ছে শরীরটা ধীরে ধীরে একটু অবশ হয়ে যাচ্ছে। কেন এমন হলো কিছুই বুঝতে পারল না। আনিস বলল, আমি একটু বিশ্রাম চাই। ওখানকারই একজন লোক ওকে ধরে নিয়ে চলে গেল সাপ বাবার আস্তানার কাছে। সাপ বাবা যেখানে অনেকগুলো সাপ নিয়ে বসে আছে, তার পাশে আরও অনেকগুলো ছোট ছোট খুপড়ি আছে। সেই একটি খুপড়িতে আনিসকে নিয়ে গেল কেউ একজন। বিছানায় গাটা এলিয়ে কখন যে আনিস ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। গভীর রাতে ওকে কেউ টোকা দিচ্ছে। আনিস চোখ মেলে দেখল অন্ধকার রাত তাকে যেন গ্রাস করছে। আমি আমার লেখা ছোট গল্প সাপ বাবা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।